অবশ্যই দেখেন আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম, টিম হওয়াটা অনেক বেশি জরুরি এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার এক একটা টিমে আমরা খেলেছি বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই এবং যেটা আমি সবসময় বলি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি। দেখেন আমার কাছে থিওরিটি এরকম না, অবশ্যই একটা অপরচুনিটি। আমি অনেকদিন পর বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আবার, তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবাই চাবে সবার জায়গা থেকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, আমরা এখানে শিখতে আসি নাই। আসলে আমার কাছে মনে হয় যে টিমের সবারই লক্ষ্য একটাই, আমরা কীভাবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারি। অবভিয়াসলি দেখেন আমার কাছে সবসময় মনে হয় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা অবশ্যই একটা বড় ব্যাপার এবং অ্যাট দ্য সেম টাইম প্রতিটা অপরচুনিটি কাজে লাগানো আমার কাছে মনে হয় প্রতিটি প্লেয়ারই এটার জন্য অনেক বেশি ওয়েট করতেছে এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এবং উইনিং কন্ট্রিবিউট করার জন্য সবাই অনেক বেশি আগ্রহ সহকারে ওয়েট করতেছে। না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার পার্টিকুলার কাজ আছে, আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। অবভিয়াসলি দেখেন যে সিচুয়েশনই থাকুক সেই সিচুয়েশনটার সাথে মানায় নিয়ে আমাদের আসলে আমাদের সেরাটা দেওয়াটা লক্ষ্য এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অনেক চেষ্টা করতেছে এবং যাতে আমরা আমাদের 100% দিয়ে ভালো কিছু করতে পারি, এটাই আশা। দেখেন আমার কাছে মনে হয় যে ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, বাট এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ কোনো সময় থাকে না। বাট অবভিয়াসলি দেখেন যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবারই একটা লক্ষ্য। সবসময় যতবারই আমার কাছে মনে হয় যে খারাপ সময় থাকে ওইখান থেকে নিজেকে মোটিভেট করে আবার চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। অবভিয়াসলি বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে চাই, এটাই আসলে সবথেকে বড় লক্ষ্য। আমি সবসময় মনে হয় যে চ্যালেঞ্জটাই থাকে চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করি। অবভিয়াসলি যেটা বললাম যে আমার অনেক কিছু ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার ক্ষেত্রে চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং ওই চ্যালেঞ্জ নেওয়াটা আমি খুব এনজয় করি। দেখেন আমার কাছে যে রেসপন্সিবিলিটি থাকে আমি 100% আমার জায়গা থেকে চেষ্টা করি 100% দেওয়ার। আর অবভিয়াসলি যেটা বললাম যে আমি কোনো সময় ইন্ডিভিজুয়াল চিন্তা করি না, বা আমি যদি কোথাও ক্যাপ্টেন্সি থাকি আমি ইন্ডিভিজুয়াল কোনো কথাও আমার কাছে মনে হয় না যে শুনতে চাই। আমি চাই ক্রিকেটটা টিম গেম, আমরা টিম হিসেবে সবাই যাতে পারফর্ম করি, কারণ 11 জনই ভালো খেলবে না, বাট আমার কাছে মনে হয় যে যদি আমরা ভালো ক্রিকেট খেলি অবশ্যই যাতে আমরা অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পারি, এটাই লক্ষ্য। অবভিয়াসলি আমি যেটা বললাম যে এখন দেখেন আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামবো। অবশ্যই নিউজিল্যান্ড খুব ভালো টিম, ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমরাও যারা আছে সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এক্সপিরিয়েন্স এনাফ। তো যেটা বললাম যে মাঠে টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট এবং ওইটাই খেলার চেষ্টা করবো আমরা। লাস্টে একটা কোশ্চেন, আপনার ব্যাটিং নিয়ে আপনি নতুন কোনো শট আয়ত্তে আনছেন কিনা? আধুনিক ক্রিকেটে তো আসলে শটের রেঞ্জ যত বাড়বে ততই আসলে ব্যাটারদের আসলে কোপ আপ করাটা সহজ হয়। অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে আধুনিক ক্রিকেটে সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে। আমি সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করতে এবং টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে। ঠিক আছে, থ্যাংক ইউ।